সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজ হলো বুধবার আর এখন বাজে সকাল 9:14 আর আজ হলো শুভ নববর্ষ। তো গতকালকে তোমরা যে ভিডিওটা পেয়েছো, গতকালকে তোমাদের কাছে শুভ নববর্ষ ছিল, আর আমি আজকে যে এখন ভিডিওটা শ্যুট করছি এখন আমার কাছেও শুভ নববর্ষ। ঠিক তোমরা যেই টাইমে সেলিব্রেট করছো আমিও সেই টাইমে সেলিব্রেট করছি। ফারাক একটাই, সেটা হচ্ছে আজকের ভিডিওটা তোমরা আগামীকাল পাবে, অর্থাৎ 2রা বৈশাখ পাবে। সেই কারণের জন্য এইভাবে বললাম। তো সবাইকে তোমাদের কি বলবো, শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন আর বড়দের প্রণাম। সকালবেলা আজকে বিছানা ছেড়েছি হচ্ছে 8:30 নাগাদ বিছানা ছাড়লাম। বাদ বাকি উঠে পড়েছি কটার সময় জানি না, কারণ যখন চোখ খুললাম তার বহু আগের থেকে আমি জাগা। আসলে এই যে কথা বলতে দেবে না, এই কয়দিন ধরে প্রায় 1 মাস, হ্যাঁ 24 তারিখ ওপেন করলাম। ওই দিন থেকে তাড়াতাড়ি উঠি, তো প্রায় 1 মাস হতে চললো। তো সেই কারণের জন্য মাথার মধ্যে আছে যে আজকে আমার একটুখানি দেরি করে উঠলেও হবে, কিন্তু ওই যে অভ্যাস হয়ে গেছে এই কয়দিনে, তো সেই কারণের জন্য ওই ঘুমটা ঠিক ভেঙেই গেছে। তো উঠলাম, 2 দিন ধরে দেখছি সকালবেলা যখনই উঠছি গলাটা দেখছি ভার, ঠান্ডা লাগছে, ঠিক আছে, হাঁচি দিচ্ছি, এই হচ্ছে 2 দিন ধরে এই হচ্ছে। আসলে অত্যধিক গরম তো, তার জন্যও হতে পারে। অত্যধিক গরমে কাঁথা টাথা গায়ে না দিয়েই ফ্যান চালাচ্ছি, তার জন্যও হতে পারে। আমার মনে হয় ওর জন্যই হচ্ছে। আর ঠান্ডাটা মনে হয় সকালবেলার দিকেই লাগছে, কারণ সকালবেলার দিকে একটু হলেও কাঁথাটা গায়ে টেনে নিতে হচ্ছে, সকালবেলার দিকটা ঠান্ডা লাগছে। তো এই কারণেই যাই হোক, কর্তামশাই এই গেল বাজারে। ও সকালবেলা উঠে ওর নিজের কাজ সেরে ঠাকুরের বাসন টাসন মাজা, সামনের উঠানটা একটুখানি ঝাড় দেওয়া, এটা করে রান্নাঘর বলছি, দুধতারিকা দোকানঘর ঝাড় দিয়ে মুছে তারপরে এই গেল বাজারে, ঠিক আছে। আর আমি ভাত বসিয়েছি, দাঁড়াও তোমাদের দেখাই আমার রান্নাবান্না আজকে নিয়ে। দেখো, উড়িয়ে বাবা পুরো ঝাপসা। এই যে বসিয়েছি ভাত হচ্ছে, এদিকে জাল দিচ্ছি ডালটা শাশুড়িমা অনেক ঘন করেছিল, আমি জল দিয়ে পাতলা করলাম। আর পাতলা করলে পরে একটু লবণ তো অ্যাড করতেই হয়। তো এদিকে আমি ডাল জাল দিচ্ছি, আর এদিকে শেরু বাবা পাগলামো করছে। আর এদিকে আছে এই যে কালকের সেই টেস্টি পাচন, এটাকেও জাল দেবো, আর এই বাটিটা বের করে দেবো, এত বড় বাটির কোনো প্রয়োজন নেই। আর এখানে আছে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ, এটা পরশুদিন রান্না করেছিল, যেহেতু গতকালকে সংক্রান্তি ছিল তাই আমিষ খাওয়া হয়নি, ঠিক আছে। তাহলে আজকে আর রান্নাবান্না নেই। কি আনন্দ! সকালবেলা খাওয়া দাওয়া করবো কি দিয়ে? অবভিয়াসলি পাচন দিয়ে। এত সুন্দর হয়েছে, এই পাচন ছাড়া কি আর অন্য কিছু খাওয়া যায়? ভাতটা উতলে গেল, বাজে 9:17, 9:27, 9:37, 7 5 42, 9:42 ভাতটা গদ দেবো, আবার চালু করব। ডালটা জাল হয়ে গেল, এইবার দেবো পাচন, তারপরে দেবো হচ্ছে মাছ, সবার শেষে আমিষ পদ জাল দেবো। তো তাড়াতাড়ি কাজ বাজ সেরে নিয়ে বড় দোকানে যাবে, আমিও খেয়ে শেরুকে খাইয়ে আমিও যাব দোকানে, তারপরে স্নান করে দোকানে একটুখানি বরকেই বলবো পুজো দিতে। ছেলে মানুষ পুজো দেওয়া নাকি ভালো, ঘরে হোক দোকানে হোক মন্দিরে হোক, ছেলে মানুষ পুজো দেওয়া নাকি ভালো, তো এটা দেখেছি। তো আর সাথে বরের ছুটিও রয়েছে, তো বরে পুজো দিয়ে দেবে দোকানে। তো চলো জাল দিয়ে নিই। তো দেখো বন্ধুরা, এই যে আঁশ বাজার, এটা হচ্ছে শেরু বাবার জন্য মাংস, আর এখানে আছে হচ্ছে কই মাছ, এটা চালানি মাছ না কি জানি না, দেশি মাছ, এটা দেশি মাছ, অনেক বড় সাইজ। তো এই হচ্ছে আঁশ বাজার আজকের। আর এই যে চলে এসেছি দোকানে, আর এই যে বর আমি যেই গেঞ্জিটা দিয়েছি পয়লা বৈশাখের জন্য, তো সেই গেঞ্জিটাই পরে কিন্তু চলে এসছে। এখন এই যে দোকানে তোমার হচ্ছে কি যেন বলে, ওই জল ফুল দেবে, আর হচ্ছে মিষ্টি একটুখানি নিয়ে এসছে, তো মিষ্টি লাড্ডু, গণেশ বাবাজি আছে তো তার জন্য লাড্ডু নিয়ে এসছে। তো চলো, কর্তামশাই এটা দিচ্ছে, আর আমি কিন্তু বসে বসে ভিডিও করছি, বুঝতেই পারছো। আর এই যে নাইটিটা ভেতরে রেখেছি, এটা পরে কিন্তু বাইরে দিয়ে দিয়েছিলাম, সবে এসছি দোকানে, তো ওই পুজোটা দিয়ে নিক
তারপরে কিন্তু আমি নাইটিটা ঠিক বাইরে দিয়ে দেবো। আর এই নাইটি দেখে কি বলবো একজন মানে এমনি দোকানে আসা, দোকান উপলক্ষ করে আসা, সেই ব্যাপারটা আলাদা, কিন্তু একজন এই যে যাওয়ার পথেই এই নাইটিটা দেখে ভ্যানওয়ালাকে থামিয়ে দোকানে ঢুকে তারপরে কিন্তু নাইটি নিয়ে তারপরে গেছে। হ্যাঁ, এই কালারটা নেয়নি, মেরুন কালারটা নিয়েছে। আর নীল কালারটা ডিসপ্যাচ প্যাকেট করে রেখেছি, ডিসপ্যাচ করব। পয়লা বৈশাখ উপলক্ষে ডিটিটিসি অফিস বন্ধ ছিল, তার জন্য ডিসপ্যাচ করতে পারিনি। নীলটা সেল হয়েছে, হলুদটাও সেল হয়েছে, এই লালটা ছিল আর মেরুনটা ছিল, মেরুনটাও নিয়ে গেছে, আর এই লালটাই আছে। তো চলো এদিকে পুজো দিয়ে নিক, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো মা লক্ষ্মী আর গণেশ বাবাজি। তো হয়ে গেল পুজো, বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এই যে দেখো বাড়ি চলে এসেছি, আর আগের দিন ডাব পেরেছিল, তো বাড়ির জন্যও কিছু আমরা ডাব রেখে দিই প্রত্যেকবার। তো এই যে দেখো বেশ বড় বড় সাইজের ডাব, তো এখন ডাব কাটছে, জলও খাবো, আবার ভিতরে যে শ্বাস হয়েছে সেটাও খাবো। ভিতরের শ্বাসটা যা ভালো লাগে। হুম, তো বন্ধুরা আমি সবে স্নান করে আসলাম। এখনও সিঁদুরও পরিনি, পরবো। হ্যাঁ, চুলটা মাথায় ড্রায়ার দেবো, দিয়ে তারপরে তোমার হচ্ছে কী যেন বলে সিঁদুর পরবো। আর তার মধ্যে কর্তামশাই আমার আগে স্নান করে নিয়েছে, স্নান করে নিয়ে পুজো দিয়ে নিল, আর এই আমি স্নান করে আসলাম। মাথায় শ্যাম্পু করলাম, গাটা ছ্যাঁচ্ছাট করছে, কিন্তু তারপরেও শ্যাম্পু করলাম। সেই কবে শ্যাম্পু করেছি জানো? গেলাম কবে নিমন্ত্রণ বাড়ি? শনিবার শ্যাম্পু করেছি। রবি, সোম, মঙ্গল, বুধ, আজকে 4 দিন, তাই আজকে শ্যাম্পু করলাম। আর দেখো আমি নতুন নাইটিটা পরে নিয়েছি, কি সুন্দর যে সেটিংস খেয়েছে, মানে একটু তো হাতার দিকটা শুধু মারতে হয়েছে, বাদ বাকি তোমরা কালারটা দেখে বুঝতেই পারছো, মিষ্টি কালার। বর বলছে খুব সুন্দর লাগছে। এই দেখো কালারটা, সব কটা কালার বিক্রি হয়ে গেছে, পিঙ্ক কালারটা নিজের জন্য রেখেছিলাম। সব কটা কালার গেছে। একজন যেই কালারটা নিয়েছে, ওই ম্যাঙ্গো শেক কালার, ওই কালারটা আমার সবচেয়ে বেশি পছন্দ ছিল, অর্ণবী নিয়ে নিয়েছে ওটা। তারপরে আমার পছন্দ ছিল এই কালারটা, না তারপরে ছিল পেস্তা কালারটাও নিয়ে নিয়েছে, মেয়েটার নামটা মনে নেই, যাই হোক। তারপরে বাকি ছিল স্কাই কালার আর পিঙ্ক কালার, তো আমি পিঙ্ক কালারটা নিজের জন্য রেখেছি। আর নাইটির ছাপাটা আমার খুব ভালো লেগেছে। তো চলো যাই, ঘরে যাই। কেমন লাগছে তোমরাও জানিও, আর কাপড় দেখে তো বুঝতেই পারছো। আগে না এত কিছু বুঝতাম না, জানো তো, নাইটি পরার কাজ করতাম, এখন বুঝি। এই দেখো, এই যে কালারটা কি মিষ্টি, তাই না? আমি নতুন নাইটি পরলেই এসে শুকবে, তার যে মা নতুন জামা কাপড় পরেছে, কোথাও যাবে কিনা তো আর বোঝে না নাইটি। এই পাশের কলকাটা কি সুন্দর লাগছে। এই ছাপার আর একটা কালারই বাকি আছে, আর বাদ বাকি সব হয়ে গেল। চলো মাথায় ড্রায়ারটা দিই, তারপরে খাওয়া দাওয়া করবো, 3:30 বাজে। ওরা খেতে বসে পড়লাম। কত পদ দেখো। এটা হচ্ছে আজকের ডালের বড়া, এই যে ফ্ল্যাশটা অন করা ছিল না, এটা হচ্ছে ডালের বড়া। ওটা হচ্ছে ইলিশ মাছ, সকালবেলায় তোমাদের দেখালাম, এগুলো দেখিয়েছি। উচ্ছে কুমড়ো ভাজা, এটা হচ্ছে পাচন, সকালবেলা আমি এতখানি খেয়ে সাফ করেছি। এই হচ্ছে ডাল, এটা শশা, মিষ্টি একটা, আর দই। চলো খাওয়া শুরু করি। বাজে হচ্ছে 3:47। চলো। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এই যে চা বানিয়ে নিয়ে কিন্তু আমি দোকানে চলে এসেছি ফ্লাস্কে করে। আর
প্রত্যেক দিন তো মানে 9টার পরে গিয়ে বাড়িতে এসে তারপরে চা খাই, বাড়িতে গিয়ে চা খাই। আর বর বাড়ি থাকলে পরে আমি দোকানে চা করে নিয়ে আসি, আর তখন দুধ চাই খাই, কারণ ওই ফ্লাস্কে তো আর আলাদা আলাদা আমার জন্য লিকার চা দুধ চা নিয়ে আসতে পারবো না। আর একদিন বাড়ি থাকে তার জন্য কিন্তু আমি ওই দোকানেই নিয়ে আসি একসাথেই খাওয়ার জন্য। তো চলো, বর কোথায় ক্যামেরা ধরছে দেখো। তো চাটা খেয়ে নিই চলো, আর বিস্কুটও নিয়ে চাটা খেয়ে বর গেল আবার বাজারে কিছু জিনিস আনার জন্য। আর আমি বসেছিলাম দোকানে, আর দেখছি রাস্তা থেকে এই যে যাচ্ছে মায়ের প্রতিমা নিয়ে যাচ্ছে মা কালীর, আর লাইট নেই, বাদবাকি মনে হয় পাড়ার লোকজন বা বাড়ির লোকজন নাচ করতে করতে যাচ্ছে। এ তো তুমি আমার খাওয়ার জিনিসই আনলা, বিক্রি হবে কয়টা জানি না, খাবো তো আমি। আমার জন্য চেকার কত নিছে? চিপসু 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 চিপস, এইসব তো আমিই খাবো, বিক্রি আর হবে না, এসব আমিই খাবো। করিস না রে, দিল পর্দা ফাঁস হ্যাঁ। তা তুমি নিয়ে আসো এটা। কত নিল চেয়ারটা? হ্যাঁ, কি জিনিস জিজ্ঞাসা করতে নেই? ওরে বাবা, তুমি আমার চেয়ার দিলা? বাবা, পয়লা বৈশাখের গিফট চেয়ার, ভালো গিফট, সুন্দর। একটু তো ছোট না চেয়ারটা, নীলকমল, এর জন্যই। তো তুমি গেলে তো আনবা এলি তেলি, আমি আনলাম ব্র্যান্ডেড। আমার পয়লা বৈশাখের আমার পয়লা বৈশাখের উপহার ডার্ক খয়েরি। আরে খিদা পাবে, কুচুর কুচুর খাও। আর চিপসের প্যাকেট ঝুলানোর ব্যবস্থা করা হচ্ছে, একটা হুকের সঙ্গে আরেকটা হুক। তাহলে ব্রাশগুলো এবার সাইডে সরাইতে হবে, বুঝছো? ব্রাশগুলি সাইডে সরাই দিতে হবে। হ্যাঁ, ওর উপরেই দাও না, মেহেন্দিটা থাক না, মেহেন্দি থাক। তাহলে সব খুলে দাও। আমি তাই ভাবতেছি তরকারি আলার গলার আওয়াজ পাচ্ছি, মুখটা তো দেখতে পাচ্ছি না। দেখি, হ্যাঁ ঠিকই শুনছি আমি। সব সব বিক্রি করে তারপরে যায়। এইটা ভালো। যখনই খিদে পাবে, লাল রঙেরটা পাও না, যখনই খিদে পাবে একটা খুলে কুটুর কুটুর করে খেয়ে নেবো, কেউ কিছু বলার নাই। আরো উঠাও। হ্যাঁ, না থাক থাক, বললা কি লাভ, সেই তো তুলবে। হয়েছে তো, এবার পরেরটা টানাও। মায়েদের সাথে বাচ্চারা আসে, এবার তারাও যাতে খালি হাতে থাকতে দেবো না। ও, পান সুপারিও, পান হচ্ছে ওপরে। ঠিকই আছে বললাম। আর সমানে সমানে রাখবা। হ্যাঁ ঠিক আছে,
ওই দেখো, এটা আবার উঁচু করে দিল। এইটাই যাবে আমার পেটে। এই সবুজটা খুব ভালোবাসি। আর না, যেই বাচ্চা নিবে তার এরকম আমার একটা দিয়ে তারপরে যাবে। সুন্দর লাগছে দেখতে। আর আর কিছু নাই? এই তিনটে টানছো? ফাঁকা ফাঁকা লাগতেছে। আরো আরো চিপস আনতা। প্রাণ পটেটো ক্র্যাকার এগুলি তো আনতে হয় তো, পোলো রিং, মোটু পাতলু রিং, না এগুলি আনতে হইতো তোমার। এসে শেরুসোনাকে খাওয়ানো কমপ্লিট আমার। ওদিকে পাম্প চালিয়ে দিয়েছি। আমি এর মাঝে বলেছি ট্যাঙ্কি চালিয়ে দিয়েছি পাম্প ভর্তি করার জন্য। ভুল হয়ে যায়। তো পাম্প চালিয়েছি, ট্যাঙ্কি ভর্তি হচ্ছে। তার মধ্যে শেরুসোনাকে এসে খাইয়ে দিলাম, চায়ের বাসন কোসন সব মেজে রাখলাম। আর অনেক ভাত আছে, দুজনের ভাত হয়েও যাবে, কিন্তু আমরা ভাবলাম যে আজকে রাত্রেবেলা ভাত খাবো না, চাউমিন খাবো। তাই শেরুকে খাইয়ে নিয়ে তারপরে হাঁড়ির মধ্যে ভাতের মধ্যে জল দিয়ে রেখেছি, কালকে দুজনে মিলে পান্তা ভাত খাবো, ঠিক আছে? তো আজকে ডাল ভিজিয়ে রাখবো, মুসুরির ডাল ভিজিয়ে রাখবো, কালকে বড়া করে দুজনে খাবো। আর আলু ভাজা দেখি যদি করতে হয় তো করব। আর কারণ আমার সকালবেলায় ডালের বড়া দিয়ে খেলে পরে একটুখানি প্রবলেম হয়, ডাল খাওয়া তো আমার এমনি বারণ, তার জন্য। তো দেখা যাবে সকালবেলা কি করি। বরের জন্য ডালের বড়া করতেই হবে, ডালের বড়া দিয়েও পান্তা ভাত খুব ভালো খায়। তো দোকান বন্ধ করে একবারে বাজারে যাবে, বাজার থেকে চাউমিন নিয়ে এসে তারপরে বাড়ি আসবে আর গরম গরম খেয়ে নেব। শেরুকে তো খাওয়ানো হয়েই গেল, চিন্তামুক্ত আমি। দিদি বাড়িতে পুজো হয়েছিল, দোকানের পুজো পয়লা বৈশাখ, সেই জন্য প্রত্যেক বছরই পয়লা বৈশাখের দিন দেয় পুজো, তো সেই মিষ্টি দিয়ে গেছে। তো মিষ্টিটা আছে, ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছি। শেরুকে আনতে গেছিলাম, আর পান নিয়ে এসেছিলো শাশুড়ি মায়ের জন্য, পান উপরে দিতে গেছিলাম আর শেরুকে আনতে গেছিলাম, আর তখন মিষ্টি দিয়ে দিল। ঠিক আছে, তো চলো ভিডিও করতে হবে, কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করতে হবে। ট্যাঙ্কিটা ভর্তি হোক তারপরে। তো বন্ধুরা, পর চলে এসছে বাড়ি, 10টা বাজে 10 মিনিট বাকি। আর ইয়ে নিয়ে কি যেন বলে, চাউমিন নিয়ে চলে আসছে। আমি ভাবছিলাম আবার 2 প্লেট না আনে, 1 প্লেট খেতেই কষ্ট। এই যে নিয়ে এসছে, দাঁড়াও বাড়ি কই গো, আমার একটু ভিডিও করে দাও। কি মুড়া মুড়া করে কাটে। গ্যাসের জন্য চাউয়ের দাম বেড়ে গেছে। কত নিচ্ছে? 60 টাকা? ডবল ডিমের তো আগে 40 টাকা 50 টাকা ছিল, ডবল ডিম 50 টাকা, সিঙ্গেল ডিম 40 টাকা, আর এখন 50-60। ঠিকই আছে, দাম আর কী করা যাবে, যা পরিমাণ পোষায় যায়। পরিমাণ তো খাইছিলাম কোথায় যেন, শর্ট লেগে। আরে বলো এটা কি, ডাক্তার দেখাই, মণিপালের সামনে। ডাক্তার দেখাই দিই। উফ, তোমার এটা খচাইছিলাম বাবা। এটা পয়সা উঠে গেছে না, টাকাটা তো দেখতে হবে। আরে তাই বললে এইটুকু, মানে এর হাফ, এর হাফ 100 টাকা। সব বাবুরা খায়, আমরা বাবু না, আমরা অ্যাস্থেটিক বিকেল, আমরা লোক গরিব, আমরা ভিখারি, আমরা ভিখারি। না না বলতে নাই, খায়া পুরা বাচ্চা আছি, ভালো আছি। ওই আমাদের সসটা নেওয়া হলো না, ওটা ঠান্ডা, চাউমিন ঠান্ডা হয়ে যাবে, দিতে হবে, আগে তো ফ্রিজে রয়েছে। হ্যাঁ তোমার এই দাঁড়াও দিই, হাতটা দিতে হবে তো। চলে আসে তোমরা কি পেঁয়াজ লাগবে আর না না
আর দেবো তোমার না হাত না দেবো? না না ও বাবা ভিডিও ফোন ধরছে চলো চলো। পয়লা বৈশাখ স্পেশাল রাত্রেবেলার খাওয়ার হচ্ছে চাউমিন। ভাঙা বাম্পা সেদিকে বানাইছিল তরকা। তাড়াহুড়া করলে হবে মোটা চাউমিনের থেকে আমার সরু চাউমিন বেশি ভালো লাগে। না, তাড়াহুড়া করলে হবে না। একবারে বসে দুটো ভিডিও করলাম, দুইখানা ভিডিও একসাথে করলাম। 10:20 শুরু করেছি, 11টা বাজতে 5 মিনিট বাকি ভিডিও শেষ করলাম দুখানা। একটা ভিডিও করব ভেবেছিলাম, কিন্তু একটা ভিডিও লেন্থ এতটাই বড় হয়ে গেছে যে আরেকটা ভিডিও যে মানে টপিকটা যে জুড়ে দেবো সেটা পারলাম না, তার জন্য দুটো ভিডিও করে রাখলাম। একটা মেবি হয়েছে 23 মিনিট আর একটা 15 না 16 মিনিট হয়েছে, তো সেই কারণের জন্য আলাদা আলাদা করেছি। আর এখন ব্লগ ভিডিওটা এন্ড করতে আসলাম, সবই একবারে করে বেরিয়ে যাই। এখন শুধু ওই এডিট করব, আপলোড করব, এডিট করব, আপলোড করব। চলো, আমাদের পয়লা বৈশাখ এইভাবেই কাটলো। এখন একটু আগে জল খাবো, দাও না জলের বোতলটা একটু। এখন একটু ফ্রিজের ঠান্ডা জল খেতে ইচ্ছা করছে, কিন্তু এমনিতেই আমার ঠান্ডাটা লেগেছে, গা ছ্যাঁচ্ছাত ছ্যাঁচ্ছাত করছে। এখন যদি আবার ফ্রিজের জল খাই তাহলে তো হয়ে গেল আমার। হ্যাঁ, তোমরা কেমন কাটালে আজকের দিনটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? ও হ্যাঁ, দুটো কমেন্টের উত্তর দেবো, দাঁড়াও 1 মিনিট, জলটা খেয়ে নিই। হ্যাঁ, তো স্বপ্না বুড়াই, না স্বপন বুড়াই লিখেছে, দি ভাই সবাই বলছে যে মারুকে সুতোপাদি না হলে বিশেষ ব্যক্তি নাইটি পাঠিয়েছে। তো এই বিষয়টা নিয়ে আমি আমার ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছি, কন্ট্রোভার্সি চ্যানেলে পেয়ে যাবে। ক্রিক সাউট্রিক এটাই মনে হয় লিখেছে, এত মানো আর বাসি নাইটি পরেই ভাত করলে করে হেসেছে, একখানা হাসি দিয়েছে। তো আমি না আর বলবো না ভেতরের কথা, আমি আর ভেতরের কথা বলবোই না। তো লিখেছে লিখুক। সোমা চ্যাটার্জি লিখেছে, দারুণ একটা কমেন্ট লিখেছে গো, হেভি ভালো লেগেছে আমার। এখন আর মদ খাচ্ছ না নাকি জুটছে না? লিখেছে, আহারে বেচারি নেশার জিনিস অত সহজে ছাড়া যায়। সেম পিন, সেম টু ইউ। মানে একটা পাক্কা নেশারই কিন্তু আরেকটা নেশারিকে চিনতে পারে, তাই না? তুমি হচ্ছ নেশারি, আমি হচ্ছি মশারি। সোমা চ্যাটার্জি, তুমি হলে নেশারি, আমি হলাম মশারি। তুমি কি করে বুঝলে আমার মনের কথা, যে এখন আর জুটছে না আমার মন? হ্যাঁ, কি করে বুঝলে? আমি তোমার কমেন্টটা দেখেছি আর ভেবেছি এটা নিয়ে তো আমি বলবোই বলবো। লজ্জা করে না? লজ্জা করে না এরকম একটা কমেন্ট করতে ওপেন প্ল্যাটফর্মে? অসভ্য। হ্যাঁ, বলছি কি, এসো একদিন দুজনে মিলে একসঙ্গে। তো এই কমেন্টের উত্তর না দিয়ে আমি পারলাম না, আমি দেখেই ভেবেছিলাম উত্তরটা দেবো। তো চলো, ব্লগ ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সত্যি কমেন্টের মা বোন একেবারে এক, তোমার পা দেখা যায়। আমি কি হলো, কি নড়তেছে? চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এখন থেকে আবার বড়রে দেখাতে পারবো না, গরম পড়ে গেছে, সারাদিন খালি গায়ে থাকবে, যতক্ষণ বাড়িতে থাকবে দেখাতে পারবো না।